লাল মাটির দেশ, যেখানে প্রকৃতি নিজেই যেন এক রূপকথার গল্প বলে। এখানে পাহাড়, নদী আর জঙ্গলের মধ্যে মিশে আছে অজানা রহস্য। প্রতিটি ধুলোমাখা পথে যেন ডাকে এক নতুন অভিযানের জন্য, যেখানে মাটির গন্ধে মিশে থাকে পুরনো দিনের স্মৃতি আর নতুন দিনের স্বপ্ন। এই দেশ যেখানে লাল মাটি আর সবুজ বন একসাথে মিলে সৃষ্টি করেছে এক অনন্য সৌন্দর্য। যে পথে হাঁটবে সেই পথেই নতুন নতুন রোমাঞ্চ অপেক্ষা করে। পাহাড়ের চূড়ায় উঠে দেখো সূর্যোদয়ের সোনালি আলো কিভাবে সারা দেশটাকে আলোকিত করে তুলেছে। নদীর জলে পা ডুবিয়ে অনুভব করো প্রকৃতির স্পন্দন। এই দেশের প্রতিটি বাঁকে আছে এক নতুন চমক, এক নতুন গল্প। চলো, হাত ধরো, পা বাড়াই আর এই অজানা পথের দিকে এগিয়ে যাই। লাল মাটির দেশে এই অভিযানে তোমাদের সঙ্গী হতে আমি প্রস্তুত। তোমরা কি প্রস্তুত? চলো শুরু করি এই অসীম অভিযানের যাত্রা। আমি 6 দিনের সফরে বেরিয়ে পড়েছিলাম লাল মাটির দেশে। হ্যাঁ, সেই লাল মাটির দেশ যা আমাদের কাছে জঙ্গল মহল নামেও পরিচিত। এই 6 দিনের সফরে আমি ঘুরে বেড়াবো পুরুলিয়া, মুকুটমণিপুর, ঝিলিমিলি, বেলপাহাড়ি আর কাঁকড়াঝোড়। সঙ্গে কোন রাস্তা দিয়ে যাবেন, কত খরচা পড়বে, কি কি দেখারই বা আছে আর কোথায় থাকবেন তারও ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। সঙ্গে এই জায়গাগুলো আমাদের জন্য এখন কতটা সেফ তারও ইনফরমেশন দেব আমি এই ভিডিওতে। থাকবে সেখানকার নানান গল্প আর আমাদের অনুভূতির কথা। আজকে প্রথম পর্বে আমরা দেখব কলকাতা টু পুরুলিয়া যাওয়ার গল্প। সঙ্গে ঘুরে দেখাবো পুরুলিয়ার কিছু জায়গা আর আমি দেব পুরুলিয়াতে একটা বেস্ট রিসর্টের খোঁজ। তো চলুন, আর দেরি কিসের, যাওয়া যাক লাল মাটির দেশে। তো অ্যাজ পার প্ল্যান আমি আর আমার টিম রাত 3টে নাগাদ বেরিয়ে পড়লাম ফর পুরুলিয়া। 250 কিলোমিটারের রাস্তা, কম বেশি 7 ঘন্টা তো লেগেই যাবে। আমি পার্সোনাল ক্যাব নিয়ে যাচ্ছি। তবে যারা ট্রেনে আসতে চাইছেন তারা কিন্তু শিয়ালদা থেকে বন্দে ভারত পেয়ে যাবেন। এছাড়াও থাকছে নানান ট্রেন ফ্রম হাওড়া অ্যান্ড শিয়ালদা। আর ধর্মতলা থেকে তো পুরুলিয়ার বাস প্রচুর পাওয়া যায়। বর্ষায় পুরুলিয়া যাচ্ছি আর বৃষ্টি পাবো না, তা কি আবার হয় নাকি? খানিকটা যেতে না যেতেই বৃষ্টি আমার সঙ্গী হলো। বেশ ভালো লাগছিল এই বৃষ্টিতে ড্রাইভ করতে। সকালেও কিন্তু বৃষ্টি হচ্ছে। এবার তো ভয় লাগছে যে সারাদিনটা আমার বৃষ্টির বলি না হয়ে যায়। আহা, এই রাস্তা দিয়ে বৃষ্টিতে গাড়ি চালানোর মজাই আলাদা। শুধু এই রাস্তাটাই পুরুলিয়া আসার আমার ওয়ান অফ দ্য রিজন হতেই পারে। যারা সিকিম গেছেন তারা এনজিপি রাস্তার সঙ্গে এই রাস্তাটার অনেক মিল পাবেন। প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে তার রূপ এখানে। রাস্তা যতই এগোচ্ছে চারদিকটা আরও সবুজ হয়ে উঠছে। আমরা যারা শহরে থাকি তারা এই সব দৃশ্য দেখে একবার না দাঁড়িয়ে পারবো না। দুপুর 12টার দিকে আমি পৌঁছে গেলাম আমার রিসর্টে। ঝর্ণা রিসর্ট পুরুলিয়াতে কিন্তু খুব জনপ্রিয় একটি রিসর্ট। সমস্ত ধরনের পরিষেবা এখানে পাওয়া যায়। রিসর্টটা দেখতেও কিন্তু খুব সুন্দর এবং পয় পরিষ্কার। রুমগুলো যথেষ্ট বড়, কিন্তু প্রাইস কিন্তু অন আ হায়ার সাইড। এই হোটেলটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দেব, তাই এই হোটেল নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না।
রুম থেকে ব্যালকনির দৃশ্য জাস্ট ফাটাফাটি। দুপুরে খেয়ে নিয়ে গুগল বাবার হেল্প নিয়ে বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড়। 40 মিনিট লাগবে আমার হোটেল থেকে পৌঁছাতে। রাতে না ঘুমানোর জন্য খুব টায়ার্ড, কিন্তু ঘুরতে গেলে কি আর টায়ার্ড হওয়া চলে? চারিদিকে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে, যেন আমাকে পুরুলিয়া আসার জন্য ওয়েলকাম করছে। চারদিকের এত সবুজ দেখে চোখ জড়িয়ে যাচ্ছে। কি যে ভালো লাগছে তা আর বলে বোঝাতে পারবো না। রেল লাইনের পথ ধরে এগিয়ে যেতে থাকলাম। গুগল বাবা এমন রাস্তা দিয়ে আনলো যেটা কিনা খুব সরু। অগত্যা এখানকার লোকাল লোকজনকে জিজ্ঞাসা করেই যেতে হচ্ছে। রাস্তা অনেক সরু হলেও গ্রাম্য পরিবেশে গাড়ি চালিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা। ছোট ছোট বাড়িগুলোকে পেরিয়ে এগোতে থাকলাম। ওই দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। রাস্তা দিয়ে মাঝে মধ্যেই চলে যাচ্ছে গরু ভেড়ার পাল। ফাইনালি পৌঁছে গেলাম আজকের গন্তব্যে। আমি এক মুহূর্তে পৌঁছে গেলাম হীরক রাজার দেশে। সত্যজিৎ রায় যে কেন এই জায়গাটাকেই গল্পের জন্য বেছে নিয়েছিলেন তা আমি এখানে এসে উপলব্ধি করলাম। জয়চণ্ডী পাহাড় হলো একটি পাহাড়ের শৃঙ্খলা। এটি বেশ কটি পাহাড় নিয়ে তৈরি। যোগীঢাল, চণ্ডী, ঘড়ি, সৃজন, রামসীতা তার মধ্যে উল্লেখযোগ্য। জয়চণ্ডী পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি অন্যতম সুন্দর পাহাড়। এটি পুরুলিয়া শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই পাহাড়টি বিশেষভাবে পিকনিক এবং রক ক্লাইম্বিংয়ের জন্য জনপ্রিয়। জয়চণ্ডী পাহাড়ের শীর্ষে মা চণ্ডীর একটি মন্দিরও রয়েছে, যা পর্যটকদের জন্য একটি পবিত্র স্থান। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ঝর্ণা এবং শ্যামল সবুজের মাঝে অবস্থিত এই জয়চণ্ডী পাহাড় পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্য। নিচ থেকে পাহাড়টা দেখে মনটা ভরে গেল। উপর থেকে এই দৃশ্য দেখার লোভ আর সামলাতে না পেরে ড্রোনটাকে উপরে পাঠিয়ে দিলাম। আর এরপর যা দেখলাম তা সত্যি আনএক্সপেক্টেড। আমি এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হচ্ছি। নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না যে এটা পুরুলিয়া। যোগীঢালের পাশ দিয়ে সিঁড়ি আছে। ওই সিঁড়ি দিয়েই জয়চণ্ডী পাহাড়ের মন্দিরে যাওয়া যায়। 30 মিনিটের ট্রেক করে উঠতে পারলেই মন্দিরের প্রবেশদ্বার। এখানকার মা চণ্ডী কিন্তু খুব জাগ্রত, তাই এখানে আসলে মায়ের পুজো দিতে ভুলবেন না। কিছুটা সিঁড়ি দিয়ে উঠেই এই পাহাড়েই মন্দিরের অবস্থান। পাহাড়ের উপর থেকে চারদিকের দৃশ্য দেখার মজাই আলাদা। মায়ের আশীর্বাদ নিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসলাম, কারণ রাত হয়ে আসছিল। রাতে আমাদের হোটেলটাকে দেখতে দারুণ লাগছিল। আজ খুব টায়ার্ড, তাই রাতে কোনো রকম ডিনারটা করতে পারলেই হবে।
খাওয়া দাওয়ার টেস্ট যদিও বা দারুণ ছিল, কিন্তু আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আজকের প্রথম পর্বটা আমি এখানেই শেষ করছি। সামনের পর্বে থাকবে অযোধ্যা পাহাড়ের নানান গল্প। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।